রাধে রাধে। গীতার মূল্যায়নের আগের ভিডিও ছিল গীতার ৩য় অধ্যায়ের ৫ নম্বর শ্লোক অনুবাদ সহ তাৎপর্য করে বলেছিলাম, আর ৬ নম্বর শ্লোক অনুবাদ সহ তাৎপর্য করে বলবো। ৬ নম্বর শ্লোক সংস্কৃতে বলা হয়েছে, কর্মেন্দ্রিয়াণি সংযম্য য আস্তে মনসা শরণ ইন্দ্রিয়ার্থান বিমূঢ় আত্মা মিথ্যাচারস উচ্যতে। এর অনুবাদ হলো, যে ব্যক্তি পঞ্চ কর্মেন্দ্রিয় সংযত করেও মনে মনে ইন্দ্রিয়ের বিষয়গুলি স্মরণ করে, সেই মূঢ় অবশ্যই নিজেকে বিভ্রান্ত করে এবং তাকে মিথ্যাচারী বলা হয়। এর তাৎপর্য হলো, অনেক মিথ্যাচারী আছে যারা কৃষ্ণ ভাবনাময় সেবা কার্য সম্পাদন করতে অস্বীকার করে, কিন্তু ধ্যান করার ভান করে মনে মনে ইন্দ্রিয় তর্পণের চিন্তা করে। এই ধরনের ভণ্ডরা কিছু শুষ্ক দর্শনের কথাও বলতে পারে তাদের সংস্কৃতিপরায়ণ অনুগামীদের বিভ্রান্ত করার জন্য, কিন্তু এই শ্লোক অনুসারে তারা সবচেয়ে বড় প্রতারক। বর্ণাশ্রম ধর্মের আচরণ করেও মানুষ ইন্দ্রিয় সুখভোগ করতে পারে, কিন্তু বিধিনিষেধ অনুসারে মানুষ যখন বিশেষভাবে স্বধর্ম পালন করে তখন ক্রমে ক্রমে তার সত্তা শুদ্ধ হয়। কিন্তু যে ব্যক্তি যোগী সেজে আসলে ইন্দ্রিয়ভোগের বিষয়বস্তুর সন্ধান করে, সে সবচেয়ে নিকৃষ্টতরের প্রতারক। যদিও মাঝে মাঝে সে তত্ত্ব কথাও বলে থাকে, তার জ্ঞানের কোনো মূল্যই নেই, কেননা ভগবানের মায়াশক্তি এই ধরনের পাপাচারী প্রতারকের সমস্ত জ্ঞান অপহরণ করে নেন। এই ধরনের প্রতারকের মন সর্বদাই অপবিত্র এবং তাই তার তথাকথিত লোক দেখানো ধ্যান নিরর্থক হয়।